এটা হচ্ছে তুলার বেল বা গাঠ। আজকে আমরা ব্লো রুম নিয়ে পড়াশোনা করব। ব্লো অর্থ বাতাস আর রুম মানে হচ্ছে কক্ষ, অর্থাৎ বাতাস প্রবাহের কক্ষ। এখানে বাতাস প্রবাহের মাধ্যমে তুলা আঁশগুলোকে ক্লিনিং করা হয়, ওপেনিং করা হয়। তো প্রথমে এই বেলগুলোকে, এটা হচ্ছে অটোমেটিক বেল প্লাকার, অটোমেটিক বেল প্লাকারে ফিট করা হয়। এখানে তুলা আঁশকে খুলে ফেলা হয়, খুলে পাইপলাইনের মাধ্যমে অন্য মেশিনে ফিট করা হয়। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বাটন, এইগুলোর সাহায্যে অটোমেটিক বেল প্লাকারকে কন্ট্রোল করা হয়। এখন আমরা দেখব হচ্ছে মেটাল ডিটেক্টর। ওই যে ওটা হচ্ছে মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টরের সাহায্যে তুলা আঁশের ধাতব পদার্থগুলোকে শনাক্ত করে দূর করা হয়। এটা হচ্ছে সিঙ্গেল রোলার ক্লিনার। সিঙ্গেল রোলার ক্লিনারে মেশিনে অবস্থিত তুলাকে ক্লিন করা হয়। এটা হচ্ছে মাল্টিমিক্সার। মাল্টিমিক্সারে বিভিন্ন ধরনের আঁশকে একত্রে মেশানোর কাজটা করা হয়। তারপরে আমরা চলে যাব হচ্ছে পারকিউপাইন ওপেনারে। পারকিউপাইন ওপেনারে সেম কাজ। আসলে ব্লো রুমের কাজই হচ্ছে ওপেনিং করা, ক্লিনিং করা। তো আমরা জানি যে ব্লো রুমে 65% রাস্ট দূর হয়। তারপরে আমরা চলে যাব হচ্ছে স টুথ বিটার। স টুথ বিটারে কড়াতে দাঁতের মতো দাঁত থাকে, এগুলো তুলা আঁশকে খুলে ফেলে এবং তুলা আঁশের অপদ্রব্যগুলোকে দূর করে। লাস্টে ব্লো রুমে যেটা থাকে ওটা হচ্ছে চুট ফিডিং সিস্টেম। কোনো ব্লো রুমে ল্যাপও তৈরি হয়। আধুনিক ব্লো রুমে চুট ফিড সিস্টেম থাকে, এখানে তুলা আঁশের শিট তৈরি করা হয়। তো ফাইনালি এই তুলা আঁশের শিটগুলো তৈরি হয়, এগুলো পরবর্তীতে কার্ডিং মেশিনে ফিট করা হয়। এটাই ছিল ব্লো রুম। এটা ট্রুজলার ব্র্যান্ডের মেশিন।